লাচুংয়ে এসে এতটা প্রবলেমে পড়বো সত্যিই ভাবতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা চলে এসেছি এখন লাচুংয়ে আসার পরে যে রাত্রেবেলা আমাদের রুমটা, সন্ধেবেলায় পৌঁছেছিলাম, রুম দিয়েছিল, কিন্তু ওই রুমের মধ্যে আমাদের 5 জনের হতো না। কিন্তু সেখানে প্রবলেম হচ্ছিল বলে অনেক বলার পরে ওরা রুম চেঞ্জ করে দেয়। তো রাত্রেবেলায় কারেন্ট নেই, কী বীভৎস বৃষ্টি, তারপরে তুষারপাত হচ্ছে। হোটেলের সামনেই প্রচুর স্নোফল হয়েছে, প্রচুর। সকালে উঠে আর দেখতে পাচ্ছি না, ঠান্ডাও এখানে প্রচুর পরিমাণে ছিল। আর এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, এখন পরের দিন চা খাচ্ছি, আর এই যে বাইরে দেখাচ্ছি কত স্নো হয়েছিল, সব তো গলে গেছে। এখানে এক একটা জায়গায় অল্প অল্প করে আছে, আর খুব সুন্দর লাগছিল। কিন্তু এখানে ঠান্ডাটা প্রচুর পরিমাণে বেশি ছিল লাচেনের থেকেও। আর দেখতে পেয়েছো খুব তুষার পড়েছে, মানে বরফ যেটাকে বলে সেটা খুব পড়েছে এখানে। তো সেই কারণে 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি সব বন্ধ হয়ে গেছিলো। কিন্তু কোনো আফসোস নেই, কারণ এত সামনেই সেই 0 পয়েন্টও বরফ দেখতে পাবো, এখানেও বরফ দেখতে পাবো। একটু কম আর বেশি এটাই যা, কিন্তু এখানেও 0 পয়েন্টের মতোই বরফ পড়েছিল, ওখানে ড্রাইভাররা সেটাই বলছিল। তো খুব মজা হয়েছে, এই বরফে অনেক খেলা করেছি, অনেক দৌড়াঝাঁপা করেছি। ভালোই হয়েছে, 0 পয়েন্টে যেতেও হলো না, আর আমরা সামনেই বরফ পেয়ে গেছি। মার্চ মাসে নাকি এরকমই বরফ পড়ে, আর সেই কারণে সব জায়গা বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল বলে আমরা গুরুদম্বার লেকটা দেখতে পেয়েছি, কারণ গুরুদম্বার লেক একটা আলাদা রকম, ডিফারেন্ট। কিন্তু 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি, মানে ইয়ামথাং ভ্যালিতে এত বরফ পড়েছে যে আমাদের 0 পয়েন্ট যাওয়ার কোনো দরকার নেই, বন্ধ হয়ে গেছে, তাতে আমাদের আফসোস নেই। আর এত স্নো পড়েছে, দেখতেই পাচ্ছ রাস্তায় কাজ শুরু হয়ে গেছে এই কারণে যে স্নোগুলো যখন রোদ দেবে গলে যাবে, অনেক স্লিপ করবে। এমনিতেও আমাদের গাড়ির চাকা অনেক স্লিপ করেছিল, একটা জায়গায় উঠতে পারছিল না। তো ড্রাইভার তো এখানকার অনেক ভালো, সেটা যারা এসেছে সবাই জানো। এত কঠিন রাস্তাতেও ড্রাইভাররা এত সুন্দরভাবে গাড়ি চালায়, বলার কোনো ভাষাই নেই। সত্যি ওনারা ভালোভাবে আমাদেরকে ট্রিপটা ঘোরাচ্ছে বলেই আমরা এত সুন্দরভাবে বাড়ি ফিরে যেতে পারছি। আর রাস্তার মধ্যে দেখলে আমাদের সামনে একটা গাড়িতে লবণ ছিটাচ্ছে, কারণ যাতে বরফগুলো চিট হয়ে না বসে যায়, সেই কারণেই হয়তো লবণটা ছেটাচ্ছে। আমার ঠিক জানা নেই, আমার তো মনে হলো এটাই কারণ। যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। বরফের মধ্যে আবার বরফ দেখো। ইয়ামথাং ভ্যালি যাওয়ার জন্য বেরিয়েছিলাম, কিন্তু এই জায়গাতেই লাস্ট, আর্মিরা এর বেশি যেতে দিচ্ছে না। এটা হচ্ছে ইয়াকসা গেটেও বেশ ভালো স্নো পড়েছিল, তো অনেকটা গলেও গেছে। আর আমরা অনেকটা সকালে এসেছিলাম বলে তাই দেখতে পেয়েছিলাম। আসার সময় অনেক স্নো দেখেছি, যাওয়ার সময় দেখছি সব গলে গেছে। আর আমরা এখানটায় এসেছি, আর দেখো বরফ খেলবো না তা কি হয়, বরফ ছোড়াছুড়ি করবো না, সেটাই করছি আমরা। হাতগুলো কিছু নয়, আরে হাতে বরফ নিলাম না, আমিও তো এখন বেশি না, মানে যখন এমনি হ্যাঁ হ্যাঁ এরকমই হ্যাঁ 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 হ্যাঁ, এর থেকে বেশি তো নয়, এর থেকে একটু বেশি ঠান্ডা। আরে ওর উপরে ওঠা যায় না? হ্যাঁ যে উঠে যাবে, ওই পাহাড়টার উপরে তত দূর ওঠা যাবে ট্রেকিং, ওই পাহাড়টার উপরে ট্রেকিং এ। হ্যাঁ।
ওখানে তো ভিডিও করছিলাম, তারপরে এই যে আর্মি একজন আছে আঙ্কেলটা আমাকে বলছিল এই ভেতর দিয়ে আসো, এখানে অনেক সুন্দর ভিডিও হবে, এখানে গাছে পুরো বরফে ভর্তি। তো উনি আমাকে নিয়ে যাচ্ছিল আর দেখাচ্ছিল যে এই গাছটার কাছে ভিডিও করো, অনেক ভালো লাগবে। আর ওনার কাঁধে যে জলের বোতলটা আছে, উনি আমাকে গরম জলও খেতে দিয়েছিল, এত লাফাঝাপার কারণে একটু প্রবলেম হচ্ছিল। আর সব ইন্ডিয়ান আর্মি বা পুলিশ সবাইকে আমার খুব ভালো লাগে। তো ইন্ডিয়ান আর্মিদেরকে আমার বিশেষ করে একটু ভালো লাগে, কেন জানি না। ইয়াকশা গেট থেকে ঘুরে তো আমরা চলে এসেছিলাম, আবার আমরা গ্যাংটকে চলে এসেছিলাম, কারণ ওখানে থেকে কোনো মানে দরকারই নেই থাকার, কারণ এত স্নো হয়েছে যে ওইদিকের গেট সব বন্ধ হয়ে গেছে আর হচ্ছে ধসও নেমেছে। সেই কারণে আমাদের ইস্ট সিকিমও যেতে পারবো না, সেই জন্য আমরা গ্যাংটকেই চলে আসি। গ্যাংটক থেকে যে এজেন্সি আছে আমাদের, উনি ফোন করেছিল যে আমাদেরকে সাউথ সিকিমে নিয়ে যাবে। তো সাউথ সিকিম গিয়ে ভালোই হয়েছিল, জায়গাটাও বেশ ভালোই ছিল। তো সেই জন্য আজকে সকালবেলা গ্যাংটকে রাত্রেবেলায় পৌঁছে গেছি, সকালবেলায় ঘুম থেকে উঠেছি, এখন আমরা বেরোবো সাউথ সিকিমের জন্য। তো ওই জন্য ব্রেকফাস্ট করার জন্য বসে আছি এখানে। চাটা ভালোই করছিল বলে লাল চা খেয়েছো, দুধ চা খেয়েছো? দুধ চা খেলাম না। হ্যাঁ দি খারাপ, তো আর বেশি ব্লগ করতে পারবো না, এখানে খাবারের জন্য বসেছি এখন। তো সাউথ সিকিমে গিয়ে আবার দেখা হবে। তো আমরা এখন নেমেছি এখানে খাবার খেতে, আর জায়গাটা এত সুন্দর দেখো। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে দোকান আছে, আর এই দেখো কি সুন্দর জায়গা। কিন্তু ওই পাহাড় থেকে অনেকটাই নিচে নেমে গেছি, কিন্তু এত মাথা ঘোরাচ্ছে কি বলবো। আসছি। ও ওইখানে খাবার নেই, তাই আমাদেরকে অন্য জায়গায় যেতে হবে। ঠিক আছে। সাউথ সিকিম যাওয়ার জন্য আবার আমার খিদে পেয়ে গেছিলো, তো একটা হোটেলে দাঁড়িয়েছিলাম খাবারের জন্য, কিন্তু এই জঙ্গলটা দেখতে পাচ্ছ, জঙ্গলটার প্রেমে পড়ে গেছি, জাস্ট কিছু বলার নেই, এত সুন্দর লাগছে। এখানে আমরা খাবার খাওয়ার জন্য বসে পড়েছি, আর দিয়েছিল লুচি আর আলুর তরকারি না ছোলার তরকারি, যাই হোক আমি খাইনি, আমার শরীরটা অনেক খারাপ ছিল। আর এই যে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, আর এত শরীর খারাপ লাগছিল, শরীর খারাপ বলতে আজকে আর বমিটা হয়নি, কিন্তু রাস্তাতে প্রচুর মানে খারাপ লাগছিল শরীরটা। তো আজকে আমরা যাচ্ছি সাউথ সিকিমে চাকুং, আর হচ্ছে জায়গাটা এত সুন্দর দেখো, রাস্তাতে ওই নর্থ সিকিমের মতো না। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল, টাটা।